মানুষের জীবনে এমন কিছু কথা থাকে মানুষ সেগুলো চাইলেও বলতে পারে না। ঠিক এমন কিছু কথা আমি বলতে চাইনি কখনোই, কিন্তু আমি আজ সেই কথাগুলো বলে স্মৃতির পাতায় লিখে রাখতে চেয়েছি আমার জীবনে ঘটে যাওয়া সকল মুহূর্তগুলো। আজ থেকে কয়েকটি পর্বে আমি শেয়ার করতে যাচ্ছি আমার লাইফে ঘটে যাওয়া সব থেকে ভয়াবহ ৪৫ দিনের কথা, যেটি আমি শুধু নিজের মধ্যে রাখতে চেয়েছিলাম, কিন্তু এটা আজ স্মৃতির পাতায় রাখতে চাচ্ছি, যেখানে আমার কোনো ভিউয়ের দরকার নাই, কোনো সাবস্ক্রাইবারের দরকার নাই। জীবনের প্রথম প্লেনের মাধ্যমে আমি রওনা দিচ্ছি অন্য কোনো দেশে, অন্য কোনো কালচারে, অন্য কোনো সংস্কৃতির মধ্যে। রওনা দিয়েছে এক অজানা গন্তব্যে, যেখানে শুধু আশা ছিল একটু ভালোভাবে জীবন ধারণ করা। আমি সেপ্টেম্বর ২০২৫-এ ইউরোপের একটি কান্ট্রি থেকে স্টুডেন্ট ভিসায় রিজেক্ট হই। দ্যাট টাইম আমি মূলত ভেঙে পড়ি এবং আমার সাথে আমার ফ্যামিলি অনেকটাই ডিস্ট্রয় হয়ে যায়। তখন আসলে আমার ভাবনা কাজ করে যে আমি কি করব, আমি যাই করি না কেন আমার দেশে থাকা যাবে না। এই মেন্টালিটি আসলে আমাকে ভুল পথের দিকে নিয়ে যায়। সো তারই একটি গল্প পরতে পরতে সাজানো থাকবে কয়েকটি ভিডিওতে। যদিও এই ভিডিওটি আমি কোনো ভিউ বা সাবস্ক্রাইব পারপাসে করছি না, আমি আমার জীবনের স্মৃতিলিপিতে এরকম কিছু জিনিস সংগ্রহ করতে চাই যেগুলো আমি হয়তো বৃদ্ধ বয়সে দেখে নিজের কৃতকর্মটা একবার যাচাই করতে চাই। রিজেকশনের মধ্যে, হতাশার মধ্য থেকে আমার কাছে একটি অফার আসে যে আমি চীনে একটি ইন্টার্ন কোর্সে যেতে চাই কিনা। তারা প্রথমে 1 মান্থের জন্য আমাকে ল্যাঙ্গুয়েজ কোর্সে নেবে এবং তারপরে আমাকে ইন্টার্ন করাবে এবং ইন্টার্নের পরে জব। কিন্তু আমার প্ল্যান ওইটা ছিল না। আমরা ল্যাঙ্গুয়েজ কোর্স 1 মান্থ করার পরে আমরা ইউরোপের কোনো কান্ট্রিতে ওখান থেকে মুভ করব, ঠিক এমন একটি প্ল্যানে আমরা মূলত দেশ ছাড়ি। আর এটা আমার প্রথম বিমান যাত্রা ছিল, সো আমার কাছে আসলেই অনেক বেশি স্পেশাল ছিল। এই যাত্রা আসলেই মনে থাকার মতো, যেখানে একদিকে আমার ফ্যামিলির জন্য মন ভেঙে যাচ্ছিল, অন্যদিকে একটা নতুন স্বপ্ন হাতছানি দিচ্ছিল। ঠিক আমার মতো বাংলাদেশের এখন বর্তমানে শত শত স্টুডেন্টের ঠিক একই ভাবনা, যে তারাও কখনো উন্নত জীবনের খোঁজে একটি বিদেশ যাত্রা চায়। সো তাদেরও যখন প্লেনে উঠে তাদেরও থিঙ্কিং বা ভালো লাগা খারাপ লাগা দুটা মিক্স হয়ে যায় এই একই মুহূর্তে। বাংলাদেশ থেকে যেহেতু ইউরোপ কান্ট্রিগুলো ভিসা দিতে প্রবলেম করছিল, সেহেতু চায়না থেকে ফ্লাই করার একটা চিন্তা ছিল, সেই উদ্দেশ্যে রওনা দেওয়া। আকাশ থেকে ভালোবাসার দেশটি দেখা আসলেই অপূর্ব সুন্দর ছিল। এই প্রথমবার বিমান জার্নি এবং প্রথম এক্সপিরিয়েন্সেই আমি মূলত উইন্ডো সিটটা পেয়ে যাই, যে কারণে খুব স্পেশাল ফিল হচ্ছিল। খারাপ লাগার মাঝেও কোথাও একটি ভালো লাগা ছিল। বাট একটি জিনিস বারবার মনে হচ্ছিল যে মহান স্রষ্টা চাইলে কত সহজে এই পৃথিবীটা ধ্বংস করে দিতে পারে উপর থেকে তার এক ইশারায়। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, এটাই আল্লাহর কাছে অনেক শুকর। এখন আমাদের প্রথম গন্তব্য হচ্ছে আমরা কুনমিংয়ে যে থামবো, ওখানে ট্রানজিট হবে। ট্রানজিটের পর ওইখান থেকে তারপর শিয়ান সিটি, অর্থাৎ চীনের 2টা সেক্টরে আমরা মূলত 2টা বিমানবন্দরে আমরা থামবো। যদিও এইখানের কালচার একরকম, ভাষা একরকম, মানে অন্যরকম একটি পৃথিবী আমার চোখের সামনে, এবং ভৌগোলিক কারণেও তার সৌন্দর্যটাও অন্যরকম। কিছু সময় পরেই মূলত চলে আসে আমাদের স্ন্যাক্স। এটি বিমানে প্রথম খাবার। আমার জীবনে এমন কিছু সিদ্ধান্ত থাকে যেগুলো না চাইতেও নিতে হয়। হয়তো সেই সিদ্ধান্তগুলো ভুল হতে পারে, কিন্তু তবুও তাছাড়া আর কোনো পথ থাকে না, এমন সিচুয়েশন আসলে ক্রিয়েট করে দেওয়া হয়। সো সেই সিচুয়েশনের বলেই মূলত সিদ্ধান্ত নেওয়া হয় একবার ভাগ্যকে পরীক্ষা করেই দেখা যাক, হয়তো ভাগ্য অনেক কিছু দিবে, না হয় ভাগ্য অনেক কিছু কেড়ে নেবে। সো সেই ভাগ্যের খেলায় আমি মূলত নেমে পড়ি আমার নতুন স্বপ্নের খোঁজে। ঠিক আমার মতো হয়তো প্রতিটা মানুষ এখন বর্তমানে বাংলাদেশের একই রকম স্বপ্নে বিভোর হয়ে আছে। আমার একই প্লেনে ভিসার সেক্টর থেকে পরিচিত 2জন, যারাও মূলত আমার সাথে এই একই ইন্টার্নে যোগ করবে, তারাও এই প্লেনে রয়েছে, এবং একজন বাংলাদেশি স্টুডেন্ট যে চায়নায় পড়াশোনা করে সেও রয়েছে। সব মিলিয়ে তাদের সাথে কথা বলে একটা আত্মিক ভালো লাগা এবং মানসিক শক্তি কাজ করছিল যে যাই হোক না কেন দেখা যাবে ইনশাল্লাহ। সো আমরা চলে আসলাম কুনমিংয়ে। কুনমিংয়ে আসার পরে কুনমিং থেকে কুনমিং মেনত হচ্ছে আমাদের ট্রানজিট। এখান থেকে ট্রানজিট সম্পূর্ণ করি, অনেক পেপার ওয়ার্ক থাকে, সেগুলো কমপ্লিট করেই আমরা এই রাতে আবার কিছু সময় পরে রওনা দেই আমাদের শিয়ানের উদ্দেশ্যে। শিয়ান হচ্ছে একটা অসাধারণ সিটি, যেটি চীনের মানচিত্রের একদম মাঝখানে অবস্থিত। সো আমরা এইখান থেকে মূলত রওনা দিলাম এবং আজকে রাতটা হয়তো আমাদের শিয়ানের এয়ারপোর্টে থাকতে হবে, কালকে সকালবেলা আবার আমরা আমাদের ভার্সিটিতে চলে যাব। ঠিক তেমনই হয়েছে, রাতটা আমরা এয়ারপোর্টে কাটিয়েছি। সকালবেলা উঠে একটি ট্যাক্সি বুক করে আমরা ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিই। এক অপূর্ব সুন্দর দেশ, যেটি আসলে সবার ড্রিম থাকে যে সাজানো গোছানো পরিপাটি উন্নত লাইফস্টাইল, ঠিক তেমনই একটি দেশ যেখানে আসলে ট্যাক্সি সেক্টরের মধ্যে উঠে মনে হচ্ছিল খুব লাক্সারি একটা অবস্থায় চলে আসি। ট্যাক্সি হচ্ছে এখানে মার্সিডিজের, বিএমডাব্লিউর, মানে একটা অন্যরকম বিষয়। এদের বিওআইডি দেখলেও আসলে মাথা ঘুরে যাবার মতো। ভার্সিটিতে চলে আসি। ভার্সিটিতে এসে দেখতে পাই আমার পাসপোর্টে ভিসা লাগানোর কথা ছিল X1, কিন্তু আমার এইখানে ভিসা দিয়ে দিয়েছে X2।
তখনই এখানের এজেন্সির সাথে কথা বলে বুঝতে পারি এটা হয়তো একটি স্ক্যাম। আমাকে দীর্ঘ 11 ঘন্টা পরে আমাকে রুম দেওয়া হয়। সো এটাই ছিল আজকের এই পর্ব। দেখা হচ্ছে নেক্সট গল্পে, হয়তো খুবই তাড়াতাড়ি।